যে আমার মক্তারপুরে এই 40 বছর ধরে যে জিপিতে প্রধান ছিল কোনোদিনও আসে নাই, আজকে যে আসছে তো অনেক ধন্যবাদ। আর দেখে আমার মনটা অনেক শান্তি হয়েছে, বা আমি অনেক খুশি। নিরীহ নিরীহ লোকের বাড়ি খুঁজে খুঁজে দেখতেছে। এরকম প্রধান কয়টা হয়েছে এই জিপিতে 40 বছর ধরে, কয়টা পাইছি? তো এই যে প্রধান আমাদের মানে যে সামনে এসে আমাদের সাথে যে কথা বলতেছে, এটা অনেক আমাদের ভাগ্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। কোন জায়গাটা? এটা দক্ষিণ আঙালি বাজনা মুক্তার। সরকারি সুবিধা বঞ্চিত 90 বছরের শহরত আলীর পাশে দাঁড়ালেন রাঙালি বাজনা গ্রাম পঞ্চায়েত প্রধান। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙালি বাজনা গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর এলাকায় 90 বছরের শহরত আলী ও তার 85 বছরের স্ত্রী আবিয়া খাতুন বছরের পর বছর ধরে সরকারি আবাসন সহ প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে জীবনযাপন করছেন। দাম্পত্যের একমাত্র কন্যা সন্তানের বিয়ে বহু বছর আগে হয়ে যাওয়ায় তারা নিঃসঙ্গ অবস্থায় বসবাস করছিলেন। প্রায় 7 দিন আগে সমাজকর্মী ও বাইক অ্যাম্বুলেন্স পরিচিত মোহাম্মদ আকরমের তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে শহরত আলী দম্পতির মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরা হলে বিষয়টি নজরে আসে রাঙালি বাজনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি রোজদার। ভিডিওটি ডিএল নিউজে প্রকাশিত হওয়ার পর ঘটনাটি যাচাই করতে রবিবার মুক্তারপুরে হাজির হন প্রধান বাবলি রোজদার। তিনি জানান, আমরা জানতামই না যে আমাদের এলাকায় এমন একজন প্রবীণ দম্পতি রয়েছেন যারা এখনও পর্যন্ত সরকারি কোনো ঘর বা সুবিধা পাননি। ভিডিওটি দেখেই সিদ্ধান্ত নিয়েছি তাদের পাশে দাঁড়াতে হবে। শহরত আলীর বাড়িতে গিয়ে প্রধান তাদের আশ্বাস দেন সরকারি প্রকল্পের আওতায় প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। রিপিট, সরকারি পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তার এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন মুক্তারপুর এলাকার মানুষ। এলাকাবাসীর এক বাসিন্দা বলেন, এত বছর পর আমাদের গ্রামে মানুষ। तो मैं আকরম দা आपको धन्यवाद करती हूँ कि आपके न्यूज़ के माध्यम से আজকে আমি এখানে আসতে পারলাম। এই বৃদ্ধ লোকের সাথে আজকে আমার দেখা সাক্ষাৎ আপনার न्यूज़ের মাধ্যমে। আপনার न्यूज़ যখনই আমি দেখলাম, आपका न्यूज़ देखने के बाद ही मेरे मन में जागा कि ऐसे वृद्ध व्यक्ति जो यहाँ पे रह रहे हैं, इतने दलित, देखिए इनका घर कितना टूटा हुआ है। तो मेरे मन में एक जिज्ञासा हुई कि चलो इनसे मिलना चाहिए, इनके पास में आना चाहिए। तो आज इनके पास आकर मुझे एक अलग से खुशी और सुकून महसूस हो रही है, क्योंकि ये घर की एक ऐसी अनमोल चीज़ होती है ना। वृद्ध जो माँ बाप जो होते हैं ना, ये एक ऐसे अनमोल रत्न होते हैं जिसकी कीमत जब हम खो देते हैं ना अपनों को, तब पता चलता है। तो इसके लिए मैं अकरम दा आपको बहुत बहुत धन्यवाद करती हूँ कि आपकी न्यूज़ के माध्यम से मैं जान पाई कि यहाँ इस तरह के 2 वृद्ध व्यक्ति रह रहे हैं जिनके अंतिम समय पे है। तो आज यहाँ पे आके मुझे बहुत खुशी और एक सुकून महसूस हुई। तो इतना ही कहूँगी कि आज मैं यहाँ पे लेकिन जो आई हूँ इनके पास, एक प्रधान के हिसाब से नहीं, एक इंसानियत के हिसाब से आई हूँ। तो मुझे बहुत अच्छा लगा इनके पास आकर। आगामी दिन में मैं और अगर मुझे मौका मिले मैं ज़रूर आऊँगी इनसे मिलने के लिए। इतना ही कहूँगी। धन्यवाद।